গুড মর্নিং। 8টা 13। ছাতু মুড়ি মাখিয়ে দিয়েছি, ছেলে মেয়ে দুজনে একসঙ্গে খাবে। ছেলের ব্রাশ করানো হয়ে গেছে, মেয়ে ব্রাশ করে আসলো, মুখ টুক ধুচ্ছে, এই যে মুখ মুখ মুছছে, মুখ ধুয়ে এসছে। আগে ছেলেই খেত, এখন মেয়ে খেত না, 2-1 চামচ করে খেয়ে খেয়ে স্বাদ লেগেছে, এখন বলল যে আমার জন্য মাখো, আমিও খাবো। দুই ভাই বোনের একসঙ্গে মেখেছি, দুই ভাই বোন খাবে, আমি কাজ করতে যাই। আমি ঘর ঝাঁট হয়ে গেছে আর রাইস কুকারে বাটি মাজতে যাচ্ছি। 10টা 7 বন্ধুরা, ডালে চালে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ দেওয়া আছে, মুসুর ডাল আর চাল। এর মধ্যে সর্ষের তেল দিয়ে, নুন তো দিয়েই বসিয়েছি ভাতটা, সর্ষের তেল দিয়ে এরকম ঘেটে দিয়েছি। এটা কর্তার ভাত, মাখা হয়ে গেছে, আর ধরবে আর খাবে। আজকে আর আলু ভাজা টাজা কিছু নেই, বলেছি রোজ রোজ আলু ভাজা খেতে হবে না, ছেলে মেয়েরও আলু ভাজা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে ছেলে মেয়ের জন্য বাড়ছি, আর একটু লাগবে, আর যেটুকু থাকবে আমার, ব্যাস। এই যে আমার সর্ষের তেল দিয়ে ঘাটলে এই যে ঠান্ডাও হয়ে যাচ্ছে, মাখাও হয়ে যাচ্ছে। টুকরো টুকরো করে আলু কেটে দিয়েছিলাম। আর একটুখানি গতকালকে শাক রয়েছে, লাউ শাক, ওটা কারোর চলবে না, ওটা আমিই খাবো। কি বলে, গা ধোয়া হয়ে গেছে, ফুল তোলা, জামা কাপড় মেলা, আর গাছেও একবারে জল দিয়ে এসছি। আলুগুলো এরকম করে ম্যাশ করে দিই, তাহলে ঘন ঘন হবে, টেস্ট হবে। সঙ্গে কিছু একটু বড়া টড়া থাকলে ভাল লাগতো, এতেও ভাল লাগবে, এতেও খারাপ লাগবে না। আলু সেদ্ধ আছে এর মধ্যে, আমারটা ঠান্ডা হয়ে যাবে, পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, ও সঙ্গে আছে মানে এই যে মেয়ে 2 টুকরো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে, ভদ্রলোক আসুক তারপরে দিচ্ছি লঙ্কা পেঁয়াজটা। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 10টা 8, না 11টা 8, ভুল বলেছি, 11টা 8। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ফেনা ফেনা ভাত খেলাম সবাই আজকে। আর আমি সকালে ভাত করলেই না দুপুরে ভাতের কথা ভুলে যাই, কারণ আমার তো সকাল দুপুরে ভাত একসঙ্গে হয়। একদিন তো একেবারে সেই খাওয়ার সময় মনে পড়েছে ভাত বাড়বো, থালা ধুয়ে দেখছি ভাত নেই রাইস কুকারের ভেতরে, তখন চাল ধুয়ে দিলাম, সেই ভাত হলো, তারপরে খেলাম। আর এর মধ্যে একদিন রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে যাব তখন মনে পড়ছে, তারপরে চাল ধুয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করলাম। সেটা রাইস কুকার খুলেও দেখিয়েছি যে ভাত এখনও উতল আসেনি, এই অল্প কদিন, হয়তো 5-7 দিন আগে, 10 দিন আগে এরকম হবে। সে যাই হোক, আজকে এর জন্য খাওয়া দাওয়ার পরে একবারে চাল ধুয়ে রাইস কুকার রেডি করে রেখেছি। ইশিকাকে বলেছি যে 11:30 পৌনে 11টার সময় সুইচ দিয়ে দিবি, 11:30 পৌনে 12টার সময় সুইচ দিয়ে দিবি, বা আমাকে মনে করিয়ে দিবি, আমি যেন ভুলে যাই না। রান্না করতে ঢুকে যাবো আর ভুলে যাবো, কিন্তু বলে রেখেছি। কি হলো এখন, আজকে কর্তা এনেছে পাট শাক, 1 আটি পাট শাক এনেছে, 2খানা লেবু আর একটা ডাবটা ধুয়ে রেখেছে এখানে। যাই হোক, আর চিংড়ি মাছ আর পাবদা মাছগুলো বেশ বড় বড়, মানে 1 হাতেরও উপরে হবে, মাথা দিয়ে লেজ দিয়ে এতটা হবে। ও বিড়ালটাই কি হয়েছে, যা তাড়াতাড়ি যা, বিড়ালকে এক ধাওয়া দে, চলে যাবে। বাইরে বেরিয়েছে, বিড়াল দেখেছে, এখন আবার বিড়াল ছেলেটা। এই দিদি, তোর ম্যাম এসেছে, একটু তাড়াতাড়ি দিয়ে যা। যাই হোক, আসল কথাই ভুলে যাবো, কি বলছিলাম যেন, ও মাছ এনেছে ওই। তো এবার কথা বলেছে পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল যেরকম করি সেরকম হবে, আর হচ্ছে ওই পাবদা মাছের ঝোল হবে, ওই সর্ষে পোস্ত দিয়ে করবো। যাই হোক, হলো ঝাল, ঝোল তো না, ঝাল হলো। এইবার এখন আমি তাই ভেবেছিলাম ভালোই হবে, শর্টে রান্না হবে। এখন আমি দেখছি পাবদা মাছ এনেছি বড় বড়, কিন্তু 5খানা, 4খানা তো দুপুরে খেয়ে নেবো, থাকবে 1খানা, ছেলে মেয়ে রেখে তো আর আমরা খাবো না, তাহলে ওই 1খানা রাত্রেবেলা 2 ভাই বোন ভাগ করে খাবে। আর পাট শাকের ঝোল একটু থাকতেও পারে, নাও থাকতে পারে, 1 আটি পাট শাক, কচি কচি পাট শাক একদম নাও থাকতে পারে, তাহলে কিছু একটু করার দরকার। চিংড়ি মাছটা অনেকটা এনেছে, চিংড়ি মাছ এনেছে আর পাবদা এনেছে। ইশিকাকে জার দিয়ে পাঠালাম, খাওয়ার জলের জার, ওই এই যে এরকম জার একটা, আর একটা আছে, এটাই গঙ্গার জল রাখা থাকে রান্নার জন্য, কোন দিন আসে না আসে। রান্নার 2টো বালতি আছে, যা তো এখান থেকে, নাচানাচি করছে, মুখের সামনে অন্ধকার পড়ছে, একবার বাইরে একবার ভেতরে। তো ওই রান্নার 2খানা বালতি আছে, ওতে জল ধরা থাকে, কোন দিন আসে না আসে 1 জার জল এরকম ধরে রাখি। আর খাওয়ার জন্য আর একটা জার কিনে নিয়েছি, সেই জারেও
খাওয়ার জল ওরা দিয়ে যায় আমাদের ওই দোকানের পাশে। বলেছি তোমরা জানো দোকানের পাশে যে জল বিক্রি করে একজনের বাড়ি আছে, এক দেওরের বাড়ি আছে, যাই হোক সে দেওয়ার জল বিক্রি করে, কর্তা বা সুমন কেউ একজন দিয়ে যায় জল। তা সেই জারটা ওই সামনে খালি করে রেখেছি, খাওয়ার জলটা ভুলে গেছে নিতে, খেয়ে বাড়িতে এসছে, খেয়ে চলে গেছে। ইশিকা আবার দিয়ে আসলো দোকানে পৌঁছে দিয়ে, বাবা মানে আমার কর্তা ভুলে গেছে নিতে, ইশিকা আবার পৌঁছে দিয়ে আসলো দোকানে। ইশিকা গেছে পৌঁছাতে, আর আমি আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, সকাল সকাল কাজ হয়ে গেছিলো। আমি ছাদে গেছিলাম যখন বাসি কাপড় ছেড়ে তখন গিয়ে একবারে ফুল তোলার জামা কাপড় মেলা তো করে আসি, গাছেও জল দিয়ে এসেছি। মানে পরের বার ইশিকা যে যাবে শুধু বাসন মাজতে আর জামা কাপড় তুলতে, আমাকে আবার গাছে জল দিতে হয়, সেটা আর যেতে হবে না, আমি গাছে জল দেওয়ার কাজটা সেরে এসেছি। আমি বললাম ঠিক আছে আমার আর যেতে হবে না। ও মা, ইশিকা বেরিয়েছে জারটা দিয়ে আসার জন্য, দেখো আবার রোদ উঠে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল ফোটা ফোটা। আমি ভাবছি যাবো কি যাবো না, বৃষ্টি কি জোরে আসবে না আসবে না, থেমে গেল। ঠিক আছে যেতে হবে না, ইশিকা জার দিয়ে আসুক, এসে ইশিকাই যাবে এখানে জামা কাপড় তোলা আর ঠাকুর বাসন মাজা করতে, আমি তাহলে আর যাবো না। ও মা, আবার ঝপঝপ করে নেমে গেছে, গেছি তুলে এসছে, দেখো তোমাদের সাথে কথা বলছি কত জোরে রোদ বেরিয়েছে, তাই দেখো কত জোরে রোদ বেরিয়েছে, অসহ্য জানো। জামা কাপড় তুলে গুছিয়ে ছাদের নিচে রেখে এসেছি, নাহলে এতক্ষণ শাক বাঁচা হয়ে যেত। ও তাই ইশিকাকে আবার বললাম, জার দিতে গেছিলো, ইশিকাকে আবার বললাম যে দুটো পটল নিয়ে আসিস তো, অনেকগুলো চিংড়ি এনেছে বাবা, এই 2 তরকারি করলে হবে না আজকে, একটু পটল দিয়েও চিংড়ি দিয়ে করবো, খানে চিংড়িটাও তাহলে শেষ হবে, অর্ধেকটা এর মধ্যে দেবো, অর্ধেকটা পটলে দেবো, শেষ হবে, আর ওই ইয়েও হবে, কী বলে একটা তরকারিও বাড়বে, একটু থেকে গেলে কালকে সকালে তো তরকারি করার সুযোগ পাই না, ঘুম থেকে উঠে তোর বাবার সুবিধা হবে, খেতে পারবে, রোজই আলু সেদ্ধ খায়, খেতে পারবে। তাই ইশিকা আবার কটা পটলও নিয়ে এসছে, পটলটা ধুয়ে ওইখানে রেখে এসেছি জল ঝরাতে। এই শাকেরও জল পড়ছে, শাক এনেছে সকালবেলা, কিন্তু শাকটা ধোয়া হয়নি, খেয়ে উঠে ধুলাম, ভুলে গেছি ধুতে, আমি তো বাইরেরটা একটু ধুয়ে তুলি, ভুলে গেছি ধুতে। যাই হোক বন্ধুরা, বাঁচতে একটু সময় লাগবে, বেছে নিই, কচি তো ওই জন্য বেশি আঁশ ছাড়াতে হচ্ছে না, নাহলে আবার টেনে আঁশ ছাড়াতে হতো, এখন এই আগাটুক ধরে কেটে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই 3 পদ রান্না করবো এখন, হ্যাঁ এটা ছাড়িয়ে নিই। আর স্কুল ছুটি, ভালো কথা, ভোটের জন্য আজকাল 2 দিনই স্কুল ছুটি, আর আবার ওইদিকে ছুটি, কী বলে সুইমিং ছিল আমাদের রবি সোম মঙ্গল, আজকে মঙ্গলবার, সুইমিংও ছুটি দিয়ে দিয়েছে, সকালবেলায় ফোনে মেসেজ পাঠিয়ে দিয়েছে ভোটের জন্য আজ আর কাল 2 দিনই ছুটি থাকবে। কালকে ওই এখন প্রচার হচ্ছে তো, আজকে আর হবে না মনে হয়, আজকে মনে হয় প্রচার বন্ধ, ভোটের আগের দিন তো বন্ধ থাকে, প্রচার হচ্ছে। রাস্তাঘাটে কি ভিড়, লাইন, পৌঁছাতে কত সময় লাগছে। পরশু দিন তো আমরা এখান থেকে অটো করে গেছি, আর সেই চাকদা থানার মোড়ে নেমে আর অটো যাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকলে তো আমাদের হবে না, আমরা নেমে হেঁটে ওপারে গিয়ে সেই ওপার থেকে আবার আরেকটা টুকটুকি ধরলাম, সে আবার ওই সুইমিং পুল পর্যন্ত পুরোপুরি যাবে না, সে আবার রাস্তায় নামালো খানিকটা দূরে, সেখান থেকে আমরা গলিটা হেঁটে গেলাম, মানে বড় রাস্তার মোড়ে নামিয়েছে, গলিতে ঢুকবে না। আর কালকে আবার আমরা যে টোটো করে স্কুলে যাই, সেই আবার দিয়ে আসতে গেছিলো, দাঁড়িয়ে থেকে নিয়ে এসছে। কালকেও ওই ভিড় ছিল, কিন্তু যেহেতু সেটা আমার বাড়ির টোটো যাবে আবার নিয়েও আসবে, তা বসেই ছিলাম টোটোতে, ওই চাকদা থানার মধ্যে খুব ভিড় হচ্ছে, কতক্ষণ পর সে পৌঁছালাম। কালকে বেরিয়েছিলাম আগে, ও বলছে দেখেছো বৌদি আগে কেন বেরোতে বলেছি, তাই আজকে আবার ছুটি দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে, আজকে আর যেতে হবে না, ভোটটা মিটে যাক তারপরে আবার যাব। ঠিক আছে বন্ধুরা, 1:22 বন্ধুরা, রান্না বান্না কতদূর এগিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে একটা পেঁপে কেটে রেখেছি, পাকা পেঁপে, গতকাল এনেছে কর্তা, আজকে কেটেছি, আজকেও এখনও শক্ত, গতকাল কাটিনি, রেখে দিয়েছি বাইরে, ফ্রিজে রাখিনি, তবুও শক্ত। আর কি করবো, আগামীকাল অবধি আবার রাখা যাবে না, এই দেখো ভেতরটা নরম, এই দেখো আগামীকাল অবধি এরম রেখে দিলে, ফ্রিজে রাখলে তো এরমই থাকবে, আর বাইরে রাখলে গলে যাবে, তাই আজকেই কেটে রাখলাম, ও বাইরেই থাকবে, সকাল থেকে বিকাল অবধি খাবে, আস্তে আস্তে নরম হবে। আর এই যে চিংড়ি মাছের 2 পদ করেছি, একটা পাট শাক দিয়ে করলাম, চিংড়ি মাছের ঝোল তরকারি, কথা শুধু এইটাই করতে বলেছিল, এবার দেখো ছোটো বাটি, তাও এইটুকুনি, দুপুরে খেলেই তো ফুরিয়ে যাবে, আর রাত্রে তো খাবো কি তাহলে, বিকালে তো না, মানে মাছ তো 5 পিস, বিকালে তো কিছু থাকবে না। তারপরে যে পটল আনালাম মেয়েকে দিয়ে, আর এই পটল দিয়ে চিংড়ি মাছ করেছি, এই যে চিংড়ির বেশি পরিমাণটা এটা দিয়েছি, যেহেতু এটার তরকারির পরিমাণ বেশি, আর কম পরিমাণ এটাই দিয়েছি। চিংড়ি শেষ, পাবদাও শেষ, পাবদা ভাজা বসিয়েছি শেষ, মানে পাবদাও রান্না হয়ে যাচ্ছে। এই যে এখানে 3 পিস ভেজে রেখেছি, আর এখানে 2 পিস ভাজা বসিয়েছি।
লেগে গেছে মনে হচ্ছে একটু। তরকারি করেছি আগে, মনে হয় কড়াইটা কম ধোয়া হয়েছে। এই দুটো সব থেকে বড়। কড়াই ঠান্ডা করে তারপর আস্তে করে ছাড়াতে হবে, মানে গ্যাস কমিয়ে কড়াই ঠান্ডা করে তারপর ছাড়াতে হবে। লেগে গেছে তলায়, ভেঙে গেলে ভাল লাগবে না মাছ। না, ছেড়ে যাচ্ছে, এই তো ছেড়ে যাচ্ছে। আগেরটা ওইটা লেগে গেছিলো, কড়াই ঠান্ডা করে করে ছাড়িয়েছি। গ্যাস থেকে নামিয়েছি, টেবিলে নামিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়েছি। না, এটা এটা ঠিক আছে। এই মাছটার সাথে লেগেছে। এই তো, এটা ঠিক আছে। এক को पलट दिया, दूसरी की बारी। দ্বিতীয়টাকেও পাল্টে দিয়েছি। দ্বিতীয়টাকে পাল্টাতে একটু কসরত করতে হলো। গ্যাস থেকে কড়াই নামিয়ে আস্তে আস্তে করে উল্টালাম। তেলটা একটু ঠান্ডা হলো তারপর। সবজির খোসা সব গুছানো হয়ে গেছে। মেয়ে আমার ঘর ঝাড় দিয়ে দিয়েছে, বিছানা টিছানা ঝেড়ে। আর এই যে মশলা বেটে রেখেছি, এর মধ্যে সর্ষে, পোস্ত, একটুখানি আদা, কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটোও দিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ রসুন নেই কোনো। যারা মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুন খায় না, তারা এইভাবে খেতে পারবে। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে আসছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছ নামিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই মশলাটা দিয়ে কষাবো। তারপর একটু নুন হলুদ দেবো, তারপর জল দিয়ে দেবো। তেল ছেড়ে দেওয়ার পর, মশলায় তেল ছেড়ে দেওয়ার পর জল দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। তাহলেই পাবদা মাছের ঝাল রেডি হয়ে যাবে। খুবই সুস্বাদু হবে। মাছটা এমনিতেই সুস্বাদু। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। 1:46 বন্ধুরা। এই যে তরকারি নেমে গেছে। এরকম করেছি, বেশি শুকনো করিনি। 5 পিস মাছ আছে, মনে করো 5 জন খাবে, মানে আমরা 4 জন, যাই হোক 5 পিস মাছ 5 জন খাবে, তো 5 হাতা ঝোলের তো দরকার, তাই একটু ঝোল ঝোল রেখেছি। আর রান্না হয়ে গেছে, সাঁড়াশি গরম বসিয়েছি। দেখো, এই যে সাঁড়াশি গরম বসিয়েছি। কেন? ভালো ভালো গাবলা ফুটো করবো, তাই তোমাদের দেখাতে এখন পা দিয়েই ধরতে হচ্ছে, কারণ এক হাতে তো ফোন ধরা আছি। হয়ে গেছে একটা ফুটো। এই যা বার করতে পারছি না, তার বার করে নি। করে দিয়েছে একটা ফুটো। আর একটা করে এইদিকে। এটা পেরেক টেরেক হলে ভালো হতো। করে দিয়েছে আর একটা ফুটো, কারণ গাছ লাগাবো বন্ধুরা। 3টে ফুটো করেছি। এর গায়ে আরও 2টো ফুটো লাগবে। এগুলো তো নিচে মাটি দিলে চেপে যাবে, দেয়ালের সঙ্গে একদম নিচের গোড়ায়, এই দেয়ালে এই কোনায়, মানে নিচ থেকে একটু উপরে, এইখানে 2টো ফুটো করব। আর এইটাকেও ফুটো করব। এগুলো 30 টাকা না 40 টাকা করে এনেছিলাম, 30 টাকা করে মনে হয়। ছাদে পুদিনা আছে, পুদিনা গাছ লাগাবো। কবে লাগাবো জানি না, এখন মনে পড়লে এই 2টো ফুটো করে রাখি। আর একটা ধনেপাতা গাছও লাগাবো। বিরাতি ধনেপাতা গাছ এনেছিলাম, অযত্নে মরে গেছে। ছোট্ট একটা টবে লাগানো ছিল তো, বাঁচেনি। পুদিনা একবার লাগিয়েছি আমার ওই বাড়িতে, সে ছেয়ে গেছিলো। তারপরে এই অযত্নে, ওই বাড়িতে তো আর গরমে যাওয়া হয় না ছাদে, জল না দিয়ে মরে গেছে। এই বাড়িতে একটা চারা এনেছি 4 টাকা দিয়ে সবজির দোকান থেকে, শিকড় আছে, তাই চারা মানে শিকড় আছে, সেইটাকে লাগিয়েছি। সেটা এখন কত বড় হয়ে গেছে। এবার ওটা যদি মাটি না পায়, ও দেখি পাতা কীরকম সবুজ পাতা হলদে হলদে হয়ে যাচ্ছে, ও মরবে। এত গরম পড়েছে না, ও যদি একটু বেশি মাটি পায় হবে। কবে ঠিক করবো জানি না। এরকম আজকে একটু ফুটো করে রাখলাম, আবার যেদিন একটু সার আনতে পারবো এরকম একটু করে নেব। বললাম আজকে ফুটো করে রাখছি, মানে এই না যে আজকেই। আর ফুটো করে থাকলে অসুবিধা নেই, আমি তো সবজি ধুই, ঝুড়ির মতন কাজ করবে। যেদিন সুযোগ পাবো সেদিন লাগিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, এটা গরম হয়ে গেছে। এটা আবার আর একটা গামলা ফুটো করে নিই। 2:48 বন্ধুরা। চান হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি। এই 3টাই কেচেছি আজকে, ওই যে। আর এটা গামছা আজকে ভেতরে দিয়েছি, কারণ বৃষ্টি হয়ে গেল অল্প একটু। আর শুকনোগুলো ওই যে তুলেছি ভাঁজ করে। মেয়ে কিছু তুলেছিল ঠাকুর বাসন যখন মাজতে এসেছিলো। আর এই যে দেখো, এখন কি ঠান্ডা হবে নাকি আরও তাপ বাড়বে, কোনো রকম একটু বৃষ্টি হয়ে গেছে। এই দেখো ট্যাঙ্কি শুকনো, দেখেই বুঝতে পারছো যে বেয়ে পড়েছে। কোনো রকম গাছের গোড়া অবধি পৌঁছাবে না, যদিও আমি সকালে জল দিয়ে গেছি। এবার লঙ্কার চারা কটা দেখিয়ে দিই কে কেমন আছে।
এর ভেতরে 4খানা লাগিয়েছিলাম, বেঁচে আছে, তবে এদের অবস্থাটা একটু খারাপ। তার থেকে এইটা ভালো আছে, বেঁচে যাবে হয়তো, জানি না। এইটা ভালো আছে। তারপরে এইখানে একটা লাগিয়েছিলাম, এ তো অতি উত্তম। হ্যাঁ, দেখেছো, অতি উত্তম, এ পুরো সেটিং হয়ে গেছে, এরা দুজনেও তাই। আর এইখানে ভেতরে আরও একটা লাগিয়েছিলাম, এই যে এইখানটায়, এও ভালো আছে, এরা দুজনেও ভালো আছে। আর দুটো লাগিয়েছিলাম এখানে একটা টবের মধ্যে, ছাওয়া বলতে এখানে রেখেছিলাম লুকিয়ে চুরিয়ে, হনুমানের হাত থেকে বাঁচাতে হবে। এই যে এরাও ভালো আছে। তার মানে বোঝা যাচ্ছে বড় বস্তাটা একটু খারাপ আছে। কুমড়োর আগা এই পর্যন্ত বেয়ে এসছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিই রোজ, ও এইদিকে চলে আসে। এদিকে একটুখানি এই বাঁশের মাচা মতন আছে, এদিকে যেতে পারে, তা না। যাই হোক, তাই আর কি, এই যে ভালো আছে এখনও। কুমড়ো খাইয়ে না খাই, একটু শাক পাতা খেতে পারলেই হবে। মেয়ে চান করে ওই ঠাকুরের অর্ধেক কাজ করে দিয়েছে, ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে। আর কর্তা রানাঘাট গেছে মাল আনতে দোকানের। আমি বলেছিলাম বিকালে আনলে যদি হয়, আমার তো আজকে সাঁতার নেই, ভোট বলে ছুটি, স্কুলে ছুটি, সাঁতারও ছুটি। আমি বলেছিলাম আমার তো সাঁতার নেই, আমি নাই যাবোখানে, মানে ছেলের সাঁতার নেই, ছেলের মানেই তো আমার যেতে হয় সঙ্গে। তাই আমি বলেছিলাম যে আমি যাবোখানে। কত বললো না না, আমার 5টার মধ্যে মাল লাগবে, আর দুপুরবেলা আমাকে যেতে দেবে না, এমনি সংসারের কাজ না সেরে তো আর যাবো না। তারপরে খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে ছুটলে আমারও কষ্ট, এই জন্য উনি চলে গেছে, ঠিক আছে, মাল আনতে রানাঘাটে। এইমাত্র ফোন করেছিলাম, বললো আমি রানাঘাটে রয়েছি, মানে স্টেশনে, এখনও ট্রেন পাইনি। এই টাইমটা মনে হয় ট্রেন একটু কম আছে। তো এই শিখে হাফ কাজ করে দিয়েছে, আমি পুজো দিই। চলো পুজো দিতে গিয়ে তোমাদের সাজিটা দেখাই আজকে কত ফুল ফুটেছে। এই দেখো কত ফুল ফুটেছে। এই বড় গোলাপি জবা একটাই ফুটেছে, ঘিয়ে জবার তো মানে অভাব নাই। ঘিয়ে জবা কালকে ফুটেছিল আরও বেশি, এই দেখো কতগুলো। এই লাল জবা, এই একটা ডিজাইন, এটা একটা শীষের মতো, আর একটা পাপড়ি হয় এটা। যাই হোক, টমেটো সারের অভাব আছে, মানে মাটি টাইট হয়ে গেছে, টপ চেঞ্জ করা দরকার। গাছ বড়, টপ ছোট, সেই তুলনায় সারের অভাব, তাই বললাম। তাই ফুলের ডিজাইনটা ঠিকঠাক হয়নি। এই মাথায় একটা পঞ্চপাপড়ি হয়, পঞ্চপাপড়ি জবা যেরকম দেখতে হয় ওরকম হয়। আর এগুলো তো দেশি জবা, এই জবাও 3খানা। কত ফুল, ও আবার লক্ষ্মী জবাও আছে। চলো বন্ধুরা পুজো দিয়ে দিই। ইশিকা তুলসী লাগিয়ে দিয়ে গেছে ঠাকুর চান করিয়ে, এই যে গীতার উপরে তুলসী দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা এইবার আজকের মতন আমার গল্প এখানেই শেষ। পুজোটা দিই, ততক্ষণে হয়তো কর্তা আসবে, না আসবে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, ছেলে মেয়েকে খেতে দিয়ে দিতে কর্তা চলে আসবে, ঠিক আছে। তাহলে এবার আজকের মতন আমার গল্প এখানেই শেষ। আজকে তো দুপুরে ভাত করছি, রাতের ভাত হয়ে রয়েছে, তার জন্য রাতের আর কোনো গল্প নেই, না সুইমিংয়ে যাচ্ছি না কিছু, বাড়ি বসে বসে কী গল্প বাড়াবো, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। দেখো গায়ের গ্লেজ কেমন বেড়েছে, ঘেমে জল, এখানে বেশিক্ষণ বসা যাবে না। টাটা বন্ধুরা, টাটা। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে।